বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশের জন্য ভারতের আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, আনন্দবাজার পত্রিকার অনলাইনে গত 27 ডিসেম্বর উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। তারা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে। তবে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ দল বা প্রতিনিধি দলের বাংলাদেশ সেনানিবাসে প্রশিক্ষণ প্রদানের কোনো পরিকল্পনা নেই। আইএসপিআর উল্লেখ করেছে, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ সংক্রান্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশ থেকে গোলাবারুদ সংগ্রহ করে। তবে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে বিভ্রান্তিকর মতামত দেয়া অনভিপ্রেত, অযাচিত এবং আপত্তিকর। প্রতিবেদনের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আইএসপিআর। এতে বলা হয়, সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ না করে সংবাদটি প্রকাশের আগে আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের আইএসপিআর এর কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই অবহেলা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। গণমাধ্যমকে তাদের প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে আইএসপিআর। তারা জানায়, সংবেদনশীল বিষয় নিয়ে রিপোর্ট করার আগে সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা এবং পেশাদারিত্বের জন্য সুপরিচিত। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না, বরং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলে। আইএসপিআর মনে করে, আনন্দবাজার পত্রিকার মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। গণমাধ্যমকে তথ্য যাচাই বাছাই করে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের প্রতিবাদ জানিয়ে আইএসপিআর স্পষ্ট করেছে যে, বাংলাদেশ সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব এবং নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কাজ করে। সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে রিপোর্টিংয়ের ক্ষেত্রে নির্ভুলতা এবং সতর্কতার প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেছে তারা। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।